মহকুমা থেকে 11 দফা দাবিতে আমাদের টিমের কাছে দিতে যাচ্ছি। আসলে এই বিজেপি আইপিএফ ত্রিপুরা সরকার আসার পর আমরা দেখছি আমাদের রাজ্যে গরিব অংশের মানুষ, সাধারণ অংশের মানুষ সবচেয়ে বেশি ক্ষতবিক্ষতা আক্রান্ত। আজকে এলাকায় কোনো কাজ হচ্ছে না, যে কাজগুলো হচ্ছে তারাও ঠিকমতো তেমন পাচ্ছে না এবং দুর্নীতি, সীমাহীন দুর্নীতি চলছে। জায়গাতে যে সমস্ত বেনিফিশিয়ারি স্কিমগুলো ত্রিপুরা মনোনীত চেয়ারম্যান থেকে আরম্ভ করে মণ্ডল সভাপতি, বোর্ড সভাপতি, ওরাই সব কিছু লোক করে নিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ আজকে হাহাকার জীবনযাপন। এই যে সামনে আপনার আসছে হাঙ্গাই উৎসব বা ক্রিসমাস আসছে, ইংরেজি নববর্ষ আসছে, কাজ কোথায়? মানুষের রোজগার কোথায়? চাকরি নাই, বাকরি নাই, ভয়ঙ্কর অবস্থা চলছে। কাজে তার জন্যই আমরা জনমুক্তি পরিষদ থেকে মানুষের মধ্যে এই দাবিগুলি নিয়ে যাওয়ার জন্য বলছি। এছাড়া আজকে যারা ত্রিপুরার কথা বলছে, একতার কথা বলছে, থানসার কথা বলছে, তারা সবচেয়ে বেশি আজকে এগুলি নিয়ে শুধু রাজনীতি করছে। নিজেদের মধ্যে মারামারি, খুনাখুনি, ধরাধরি। আজকে বিজেপি আইপিএফ ত্রিপুরা মথার মধ্যে কী চলছে কি? আমাদের ত্রিপুরার যে রাজনীতির সংস্কৃতিটা এরকমটা ছিল না তো। এখানে কংগ্রেস ছিল, বিভিন্ন বিরোধী দল ছিল একটা সময়, এরকম সংস্কৃতি কোনোদিনই ছিল না। আজকে নতুন একটা কালচার আমদানি করে আমাদের রাজ্যের শান্তি সম্প্রীতি, আমাদের রাজ্যের যে ঐক্যের যে পরিবেশ, শান্তির পরিবেশ, এগুলিকে বিনষ্ট করবার চেষ্টা করছে। কাজে এটা আমাদের রাজ্যের রাজনীতির সংস্কৃতি নয়। আজকে প্রদ্যোৎ কিশোর, মানিক্য এবং আপনার এই যে বিজেপির মন্ত্রীরা, ইভেন মুখ্যমন্ত্রী, কি এটা কথা হতে পারে? প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিশোধ করবে একটা সাংবিধানিক পদে থেকে রাজ্য অভিভাবক মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী যে গরিমা, এটাই কিন্তু আজকে মানে একটা প্রশ্নের মুখে দাঁড় করানো হচ্ছে। এভাবে চলে মুখ্যমন্ত্রী মুখে এই সমস্ত কথা মানায়? প্রতিশোধ নেবেন? আরে আপনারা দাবি করছেন হিন্দুর জন্য দাবি করছেন, হিন্দুর যে মাহাত্ম্য তো এটা না, সবার উপর মানুষত্ব তাহার উপর নাই, এই হচ্ছে হিন্দু। যত মত তত পথ, এই হচ্ছে হিন্দু। ঘৃণ থেকে তৃণতর, যে করে না জ্ঞানের গৌরব, সেই হইয়াছে বৈষ্ণব। এটার প্রতি আজকে আমাদের মুখ্যমন্ত্রী বলছে প্রতিশোধ নিতে হবে। এই ধরনের রাজনীতি আমদানি করে এই রাজ্যে একটা আমরা মিলেমিশে আছি, যার মত প্রকাশ করবে, আন্দোলন করবে, লড়াই করবে, কিন্তু না, প্রতিশোধের রাজনীতি হবে। এই তো চলছে, এইভাবে চলতে পারে না। তার জন্যই আমাদের লড়াই জোরদার হবে, লড়াই আমরা করব। এবং আজকে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হচ্ছে সিএ চালু করে, ইউসিসি চালু করে, আইন করে সাধারণ মানুষের, এখানকার জনজাতি অংশের মানুষের জীবনটাকে বিপন্ন করবার গভীর রাজনীতি ষড়যন্ত্র সেখানে করে যাচ্ছে। এগুলিকে মোকাবেলা করতেই হবে, না হলে